হার্টের ছিদ্র একটা, এবং হাঁসের বাইরে যে ছিদ্রটা ওটা হচ্ছে আরো সমস্যা আপনার, ওইখান থেকে ওই ইয়ার মধ্যে ফুসফুসের মধ্যে মানে রক্ত জমা হয়। ওটা মানে রক্ত জমাটা হইতে যদি একসময় ওই আর যদি রক্ত ধারণ ক্ষমতা যদি কমে যায় তখন ওইটা কি হয়ে যাবে, ফেটে যাবে। এই ধরনের আমাদের বলছে, তো বলছে যে ইমিডিয়েটলি অপারেশন করানোর জন্য। আমার মেয়েটা জানি বাঁচতে পারে, সবাই সেভাবে একটু দিতে পারেন, একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনারা ইতিমধ্যে অনেকে অনলাইনে ওয়াজিহার একটি অবস্থা দেখেছেন যে ওয়াজিহা 5 বছরের একটা বাচ্চা, তার জন্মের 17 দিন পর থেকে হার্টে দুটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রগুলোর কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াজিহাকে 5 বছরের বাচ্চা একেবারে 3 বছরের 2.5 বছরের বাচ্চার মতো দেখা যাচ্ছে। তার এই ছিদ্রের কারণে তার খাওয়ার কষ্ট হচ্ছে, অর্থাৎ তার অনেক যাবতীয় অনেক সমস্যা হচ্ছে। আমরা এখানে এসে জানলাম সে খাইতে পারে না, একবার অসুস্থ হলে সুস্থ হইতে অনেক দিন সময় লাগে। যদি কখনো তার ঠান্ডা লেগে যায় আর কি, ঠান্ডা ভালো হতে প্রায় মাস দেড়েক সময় লাগে। অর্থাৎ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আর কি একটা বাবু, দুকে দুকে মৃত্যুর দিকে যাচ্ছে আমাদের চোখের সামনেই। ছোট একটি বাচ্চা, অনেক দিন ধরে আমরা ওয়াজিহার এই বিষয়টা আমাদের নজরে এসেছে। ওয়াজিহার বাবা একজন মসজিদের খেদমতে রয়েছেন। আমরা জানি একজন মসজিদের ইমাম এবং খতিব কত টাকায় স্যালারি পান। 5 বছর তার এই মেয়ের চিকিৎসা বহন করতে আর তার পক্ষে এটা অসম্ভব হয়ে যাচ্ছে। সে যে টাকা স্যালারি পায় এটা দিয়ে সংসার চালানোটা হিমশিম খেয়ে যায়। এটা আসলে উনি না বললেও আমরা বুঝি একজন ইমাম আর খতিব মুয়াজ্জিনরা কত টাকায় স্যালারি পান। উনি এখন বর্তমানে খাগড়াছড়িতে একটি বাসা ভাড়া রয়েছে। সবার কাছে একটা আকুল আবেদন থাকবে, আমরা সবাই মিলে যদি একটু একটু করে ওয়াজিহার জন্য নিজের সন্তান মনে করে, আমরা যার সামর্থ্য আছে 100 টাকা দিয়ে হোক, 500 টাকা দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, যদি আমরা সহযোগিতা করি ওয়াজিহা তার সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। আমার আর আপনার টাকায় আল্লাহ তাআলার রহমতে একটি জীবন বেঁচে যেতে পারে। মহান আল্লাহ তাআলা বলেছেন যে একটি মানুষকে বাঁচার জন্য সহযোগিতা করলো, সে পৃথিবীর সকল মানুষকে বাঁচিয়ে রাখলো। আর আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি একটা মানুষকে হত্যা করলো, সেই পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। তো ভাবুন আল্লাহ তাআলা আমাদেরকে কি অফার দিয়েছেন। আমাদের চেষ্টায়, আমাদের অল্প কিছু টাকায় যদি একটা মানুষ সুস্থ হয়, বেঁচে থাকে, তাহলে আমরা পৃথিবীর সকল মানুষকে বাঁচানোর একটা সওয়াব পাবো। তো এই দুনিয়াতে আমাদের কিছুই নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করেছেন যে তোমরা নিজের সম্পদ বলতে কি বোঝো? তো সাহাবীরা বলছে যে আমাদের সম্পদ যেগুলো আছে এগুলো আমাদের নিজের সম্পদ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেগুলো তোমাদের নিজের সম্পদ নয়, যেগুলো তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় দান করেছো সেগুলো একমাত্র তোমাদের নিজের সম্পদ। তো আসুন ভাইয়েরা, আমরা মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে ওয়াজিহার পাশে দাঁড়াই। এখন আমি ওয়াজিহার সম্পর্কে ওয়াজিহার বাবার থেকে কিছু কথা শুনবো। যেহেতু আজকে 5 বছর আপনি আপনার মেয়েকে নিয়ে খুবই কষ্টে আছেন এটা জানি, তো আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে ওয়াজিহার এই সমস্যাটা কতদিন ধরে? আসলে ওয়াজিহার সমস্যাটা হচ্ছে যে আপনার জন্মের পরপর থেকে আপনার অসুস্থ, 3-4 দিন পর থেকে অসুস্থ, পাতলা পায়খানা। তারপর এই খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলাম। ওইখান থেকে ওরা বললো যে না, এখানে ওর চিকিৎসা তেমন একটাই হচ্ছে না, ওর মনে হয় অন্য কোনো সমস্যা। তো তারপরে বললো যে আমাদেরকে চিরং নিয়ে যেতে। তো শেষমেশ আপনার আগ্রাবাদ মা শিশুতে ওখানে নিয়ে গেলাম। ওইখানে ওর অবস্থা খুবই খারাপ। ওইখানে প্রথমে ওকে এমনি নর্মাল বেডে রাখলো, তারপরে এইচডিইউ, আইসিইউ, শেষমেশ আপনার লাইফ সাপোর্টে ওরে রাখা হলো। তো ওখান থেকে জানতে পারলাম যে ওরা বললো ওর হাড়ে 2টা ছিদ্র, পাশাপাশি নিউমোনিয়া, আরও ডাউন সিনড্রোমের সমস্যা, মোটামুটি অনেক রোগ একসাথেই নিয়ে আসছে আর কি। তারপরে আমরা মোটামুটি যতটুকু ছিল, তো তখন ছিল আরও করোনার সময় আর কি, মোটামুটি আমরা যতটুকু সম্ভব ছিল চিকিৎসা করে নিয়ে আসছি। তারপর থেকে অল্প অল্প করে আজকে 5 বছর, 5 বছরের মধ্যে মোটামুটি প্রতি মাসেই ওর ওষুধ খরচ, তারপর হচ্ছে চিকিৎসা। ওই আপনি যেটা বললেন ঠান্ডার বিষয়টা, একবার লাগলে দেখা যায় আপনার এই 15 দিন, 20 দিন, 1 মাস এরকম থাকে। পাশাপাশি ওষুধ একটা দিলে এটা হয় না, ওইটা দিলে ওইটা হয় না, মানে মোটামুটি এই রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে ওষুধও কি করে না, কাজ করে না। তো এই অবস্থাতে আছি। আমি একটা মসজিদে চাকরি করি, এখানে মুয়াজ্জিন হিসেবে, সহকারী হিসেবে। তো টুকটাক যা বেতন পাই, স্যালারি পাই, আলহামদুলিল্লাহ কোনো রকমে পরিবার নিয়ে আছি। তো পাশাপাশি মেয়ের চিকিৎসাও যা পারি করছি। ইয়ার মধ্যে
ঢাকা 3 বার গেলাম আমরা। ঢাকা প্রথমে গেলাম যে ঢাকা ওই লেভিট হাসপাতাল, ওইখানে এই নুন্নার ফাতিমা ম্যাডামকে দেখাইছি। উনি ও সব কিছু দেখে টেকে ইয়ে করানোর পরে বলছে যে ওর হার্টে 2টা ছিদ্র, এগুলা মানে ওর যে কন্ডিশন এই বাংলাদেশে এটা আসলে পসিবল না। তারপরে আমরা ওইখান থেকে হতাশে চলে আসলাম। পরবর্তীতে একজনের পরামর্শ দিল ঢাকাতে মিরপুরে এক হার্ট ফাউন্ডেশন, ওখানে নিয়ে যেতে। তো আমরা সেই পরামর্শ ওখানে নিয়ে গেলাম। ওখানেও ওই ডাক্তার শরীফুজ্জামান স্যার উনি দেখলো, দেখে টেকে ওর যা এই ইকুইটিকে যা আছে মোটামুটি করলো। করার পরে একই কথা বললো যে ওর মানে সমস্যাটা বড়, মানে মানুষ চাইতে ওর সমস্যাটা বড়। হার্টের ছিদ্র একটা, এবং হাঁসের বাইরে যে ছিদ্রটা ওটা হচ্ছে আরও সমস্যা আপনার। ওইখান থেকে ওই ইয়ার মধ্যে ফুসফুসের মধ্যে মানে রক্ত জমা হয়। ওটা মানে রক্ত জমাটা হচ্ছে যদি একসময় ওই আর যদি রক্ত ধারণ ক্ষমতা যদি কমে যায় তখন ওইটা কি হয়ে যাবে, ফেটে যাবে। এই ধরনের আমাদের বলছে। তো বলছে যে ইমিডিয়েটলি অপারেশন করানোর জন্য। তো আমাদেরকে একটা সময় দিছিল, তারপরে একটা ডেট দিছিল। তো আসলে আমরা প্রস্তুতি নিতে চাইছিলাম কিছু, আসলে এই টাকা পয়সার অভাবে আসলে করা হয়নি। আরো 2 বছর আগের কথা। তো সেই থেকে এ পর্যন্ত আসি, চেষ্টা করতেছি। তো সর্বশেষ মানে যখন দেখতেছি যে পারতেছি না, দেয়ালে পিঠ থেকে গেছে, তো তখনই আসলে এই ফেসবুকে বা প্রচার করা এই জগতে আসা আর কি। এই এখন আমি আপনাদের মাধ্যমে যারা এই লাইভটা দেখবে দেশে বিদেশে সবাইকে একটু অনুরোধ করব, আমার মেয়েটা জানি বাঁচতে পারে। সবাই সেভাবে একটু দিতে পারেন, একটু সাহায্য সহযোগিতা করবেন। আমার পক্ষে সময় বলে আসলে আমি করে ফেলতাম, পারতেছি না, বিদায় আসলে এখানে আসা। সবাইকে আর কি বলবো, কত টাকা লাগবে বলছে ডাক্তার? বলছে প্রায় 6 থেকে 7 লাখ টাকার মতো কেমন বলছে আর কি। আপনারা দেখেছেন পুরুষ মানুষ তখনই কান্না করে যখন তার শরীরের ধারণ ক্ষমতাটা পেরিয়ে যায়। একজন বাবা কতটুকু কষ্ট পেলে, তার সন্তানের জন্য কতটুকু মন খারাপ হলে, খারাপ লাগলে চোখের পানি আসে। আপনি আপনার জায়গায় চিন্তা করুন, এই সন্তানটা যদি আপনার হতো আপনি কি করতেন? যে 5 বছর একটা মেয়ে হার্টে ব্লকের কারণে, ছিদ্রের কারণে তার ফুসফুসে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। সৃজনশীল ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো যে যতটুকু পারেন সহযোগিতা করুন। অল্প অল্পতেই অনেক কিছু হয়, বিন্দু বিন্দুতে একটা পাহাড় হয়। তো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনারা এগিয়ে আসুন। এটা চিন্তা করবেন যে যদি আপনার সন্তানের হয়তো, আপনি দেখা গেছে যে 1000 টাকা দিলে, 2000 টাকা দিলে, 100 টাকা দিলে এই বাচ্চাটার চিকিৎসা হতে পারে। হ্যাঁ, যদি 100 টাকায় আপনার 1000 টাকায় এই বাচ্চাটার চিকিৎসা হয়ে যায়, আপনি কেন দান করবেন না? আল্লাহ তাআলা তো আপনাকে দিয়েছে, আমাকে দিয়েছে। আল্লাহ তাআলা যে পথে খরচ করতে বলেছেন সেই পথে খরচ করার জন্য ভাইদের উদ্দেশ্যে এটাই বলবো, আসুন মানবিক হই, মানবতার পাশে দাঁড়াই, মানুষকে সাহায্য করি, মানুষ বাঁচতে আমরা সহযোগিতা করি।